أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد. لا أقسم بهذا البلد. এখানে দেখেন লা, লাম আলিফ জাবার লা। এখানে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে, কারণ কি? আলিফ মাদ্দা রয়েছে, দেখেন আলিফের ডান দিকে জাবার রয়েছে, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার পরে দেখেন হামজা ভিন্ন রূপে রয়েছে। একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন লাম আলিফ জাবার লা। তারপরে দেখেন হামজা কফ পেশ উক। লা উকসিমু বিহাযাল বালাদ। এখানে জাল, লাম জাবার জাল, হাযাল বালাদ। মোট কথা এই আয়াতের মধ্যে শুধুমাত্র এই যে হা খাড়া জাবার হা, আর এখানে লাম আলিফ জাবার লা, এই 2 জায়গায় টান হবে। বাকি কোনো জায়গায় টান দেওয়ার প্রয়োজন নেই বা টান দেওয়া যাবে না। লা উকসিমু বিহাযাল বালাদ। চলেন আলবাতাই উদ্দিন ভাই পড়েন তো আয়াতটি। بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد. মাশাআল্লাহ। চলেন তারপরে দেখে নিই আমরা। وأنت حل بهذا البلد. وأنت এখানে দেখেন নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা রয়েছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে একালিক গণনা করতে হবে। ওয়া আ তা হিল্লুম। এখানে দেখেন তানবিনের পরে বা এসছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। কি বলে? ইকলাব। কেমন করে পড়তে হবে? হিল্লুম, হিল্লুম, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মাশরাকুল ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. وأنت حل حل بهذا البلد. হিল্লুম, হিল্লুম। هل بهذا البلد. চলেন মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে দেখেন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়ালিদিন, ওয়াও জাবার ওয়া, ওয়াও জাবার ওয়া। সরি, এখানে দেখেন ওয়াও আলিফ জাবার ওয়া। প্রথম ওয়াও জাবার ওয়া যেটা, এটা হারাকাত, জলদি পড়তে হবে। দ্বিতীয়টা দেখেন মাদ্দা, একালিফ টান দিতে হবে। ওয়া লিদিউ। এখানে দেখেন দাল ওয়াও দু জের দিউ গণনা করতে হবে, কারণ কি? তানবিনের পরে ইউ মিনের 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন। তার মধ্যে কি এসছে? এখানে ওয়াও রয়েছে। তাই
তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে এক আলিফ গুন্না সহ পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। ইদগামে নাকিস। চলেন। ওয়ালিদিউ ওয়ামা ওয়ালাদ, এখানে মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে। ওয়ামা ওয়ালাদ, আয়াতের শেষে দাল কি হবে? সাকিন হয়ে যাবে। ওয়ালিদিউ ওয়ামা ওয়ালাদ। আসগার ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। মাশাআল্লাহ। চলেন তারপরে দেখেন, লাকদ, দালের উপরে সাকিন, দাল হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের একটি, তাই না? কফ, ত, বা, জিম, দাল, তার মধ্যে কি এসে দাল, দালের উপরে সাকিন, তাই আমরা কলকলা করব। লাকদ খলাকনাল, এখানে কফ রয়েছে, এখানেও কলকলা করতে হবে। খলাক, নুন লাম জাবার নাল, খলাকনাল ইনসানা, নুনের উপরে সাকিন, নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে কি রয়েছে? সিন রয়েছে। তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ গুন্না সহ পড়তে হবে, কি ইকফা বলা হয়। হামজা নুন জের সিন আলিফ জবর সা, এক আলিফ টান হবে। ইনসা, নুন জবর না, ইনসানা, خلقنا الإنسان، لقد خلقنا الإنسان في كبد، ফায়াজের ফি, ইয়া মাদ্দা এক লিপ টান দেবেন, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ফায়াজের ফি কাবাদ, আয়াতের শেষে দু জাবার ছাড়া যা কিছু আসে সাকিন করে পড়তে হয়, তাই আমরা দালকে এখানে সাকিন করব। আর দাল হরুফে কলকলা, কলকলা করতে হবে। কাবাদ, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। চলেন সরতাজ আলী ভাই পড়েন তো। بسم الله الرحمن الرحيم لقد বিসমিল্লাহির, خلقنا বিসম الإنسان في বিসমিল্লাহির بسم রহমানির الله রহিম। الرحمن بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। لقد خلقنا الإنسان في كبد হুম, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন তারপরে দেখে নেন, أيحسب أن لن يقدر عليه أحد؟ أيحسب، همزة زبر يا حا زبر يح، أيح، سين زبر سا با পেশবু، أيحسب، أيحسب আল্লাই, এখানে দেখেন নুন সাকিনের পরে লাম, তাহলে নুন সাকিনের আওয়াজকে লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। ঈদগামে ইয়ার মালুনের র আর লামের মধ্যে কি এসছে? লাম এসছে নুন সাকিনের পরে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। আল্লাই, এখানে নুন সাকিনের পরে ইয়া রয়েছে, ঈদগামে ইয়ার মালুনের, ঈদগামে নাকিস, এই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ গুন্না করে পড়তে হবে। প্রথমটা কি? ঈদগামে তাম,
আর দ্বিতীয়টা ইদগামে নাকিস, একটা বিনা গুণায় পড়তে হবে মিলিয়ে, আর একটা মিলিয়ে এক আলিফ গুণা করে পড়তে হবে। আয়াহসাবু আল্লাই ইয়াকদিরা, ইয়া কফ জাবার ইয়াক, দাল জের দি ইয়াকদি, র জাবার র, ইয়াকদিরা। আয়াহসাবু আল্লাই ইয়াকদিরা আলাইহি আহাদ, আইন জাবার আ, লাম ইয়া জাবার লাই, আলাই হাজরিহি, আলাইহি আহাদ। দালের উপরে দু পেশ রয়েছে, এখানে সাকিন হয়ে যাবে। দু জাবার ছাড়া যা কিছু আসবে, চাই সেটা দু পেশ হতে পারে বা দু জের হতে পারে বা জাবার জের পেশ হতে পারে, আয়াতের শেষে আমরা কি করব? সাকিন করে দেব। আহাদ। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। চলেন তানজিল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইসাবু ইল্লা, আয়াহসাবু, হামজা জবর আ, হায়া জবর ইয়া হা জাবার ইয়াহ, আয়াহ, আয়া, আয়াহ সাবু, আয়াহ সাবু ইল্লা, আল্লাই, ইল্লা আল্লাই আল্লাই ইয়াক ইয়াকদির ইয়াকদির ইলাইহি আলাইহি। আলা, আলাইহি আহাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন। তারপরে দেখেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু। এখানে দেখেন ইয়া জাবার ইয়া, কফ ও পেশ কু, ও মাদ্দা এক আলিফ টান দিতে হবে, ওয়াও সাকিন ডান দিকে পেশ, তাই না? ইয়াকুলু আহলাকতু মা, হামজা হা জাবার আহ, লাম কাফ জাবার লাক, আহলাক, তা পেশ তু, আহলাকতু, মিম আলিফ জাবার মা, এক আলিফ টান হবে, আহলাকতু মা লাল্লুবাদা। এই যে লামের উপরে তানবিন দেখতে পাচ্ছেন, তানবিনটা এসে এই লামের সাথে যুক্ত হয়ে যাবে। কারণ কি? তানবিন অথবা নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, এখানে কি এসছে? লাম এসছে। তাহলে তানবিনকে লামের সাথে মিলিয়ে দিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইদগামে তাম বলে। মা লাল্লুবাদা। আর আয়াতের শেষে দু জাবার এসছে। দু জাবার আসলে এক জাবারকে গণ্য করে বা এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সোজা ভাষায় বুঝে নেন। আয়াতের শেষে যদি দু জাবার আসে, এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আব্দুল খলিল শেখ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুলু আহলাকতুমা, ইয়াকুলু, ইয়াকুলু ইয়াকুলু আহলাকতুমা লাল্লুবাদা, লুবা টান হচ্ছে, হারাকাত গুলো টান হয়ে যাচ্ছে, আহা হয়ে যাচ্ছে, লাল্লুবাদা। হায়ের উপরে জাবার নেই, হামজা হা জাবার আহ, হুম, আহলাকতু মালাল লুবাদা।
أحلقت ما للبدا মাশাআল্লাহ। চলেন তারপরে দেখেন আয়াহসাবু, أيحسب মিউট করে নেন খলিল ভাই। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাম, হামজা গিয়ে লামের সাথে যুক্ত হয়ে যাবে, কারণ কি নুন সাকিনের পরে লাম রয়েছে, নুন সাকিনের আওয়াজটা পরিপূর্ণভাবে লামের সাথে মিলে গিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। ঈদগামে তাম রয়েছে। হামজা লাম জাবার আল, লাম মিম জাবার লাম, আল্লাম, ইয়ারাহু, ইয়া জাবার ইয়া, র জাবার র, ইয়ার, হা উল্টা পেশ হু। এখানে মাদ্দে মুনফাসিল রয়েছে, বুঝে এসছে? মাদ্দে মুনফাসিল কাকে বলে দেখে নেন। এখানে এই যে হায়ের উপরে উল্টা পেশ আছে না, উল্টা পেশ কার সমান? ও মাদ্দার সমান। আর ও মাদ্দার পরে এখানে কি এসছে? হামজা ভিন্ন রূপে বা দ্বিতীয় রূপে এসছে, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে ইয়ারাহু, হুকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আলবাত্তা এইভাবে পড়েন। أيحسب أيحسب أن لم يره أحد আনলাম নয়, আল্লাম। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। أيحسب أن لم يره أحد মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন মিউট করে নেন। তারপরে দেখেন আলাম নাজআলিল, সরি, আলাম নাজআল লাহু আইনাইন। আলাম নাজআল লাহু, আলাম নাজআল লাহু, আইন লাম জাবার আল, লাম জাবার লা, আল্লা, হা উল্টা পেশ হু, আলাম নাজ আল্লাহু আইনাইন। আইন ইয়া জাবার আই, নুন ইয়া জাবার নাই, আই নাই। আর নুন জের নিটা এখানে কি হয়ে যাবে? আয়াতের শেষে সাকিন হয়ে যাবে। তাহলে নুন ইয়া নুন জাবার নাইন, আইনাইন। ألم نجعل له عينين। চলেন মাশরিকুল ভাই পড়েন। ألم نجعل له ألم عينين نجعل له، ألم نجعل له নাজাল নয়, عينين নাজাল নয়, দেখেন নুন জিম জবর নাজ, আইন লাম জবর আল, নাজ আল, ألم نجعل নাজা নয়, عين আলম নাজ আল। نجعل ألم হ্যাঁ, نجعل عين عين يا আলম زبر عين নাজআল লাহু আইনাইন। عينين ألم نجعل له عينين চলেন মাশাআল্লাহ, মিউট করে নেন।
তারপরে দেখেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ওয়ালিসানা, ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, সিন আলিফ জবর সা, ওয়ালিসা, নুন ওয়াও দু জবর নাও, তানমিনটা ওয়াও এর সাথে যুক্ত হয়ে যাবে, গিয়ে এক আলিফ গুণনা হবে। তানমিনের পরে কি এসছে? ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও রয়েছে, তাই তানমিনকে ওয়াও এর সাথে মিলিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাকিস বলে। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। নূর মোহাম্মদ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিশানাও ওয়াসাফাতাইনি নি নয়, আয়াতের শেষে যে অক্ষরের সাফাতাইনি উপরে দু জবর ছাড়া যা কিছু আসবে সাকিন করে পড়তে হবে। সাফাতাইনি ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। ওয়ালিশানাও ওয়াসাফাতাইন মাশাআল্লাহ। তারপরটা দেখেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাতাইহু হাদাতাই ওয়াহাদাইনাহু। এখানে দেখেন ওয়াও জবর ওয়া, হা জবর হা, ওয়াহা, দালিয়া জবর দাই, ওয়াহাদাই, নুন খাড়া জবর না, ওয়াহাদাইনা, হা নুন পেশ হুন, নুনের উপরে তাসদীদ ও ওয়াজিব গুন্না, মাথা রাখবেন প্রত্যেকে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, নুন জিম জবর নাজ, দালিয়া নুন জবর দাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। চলেন আসগর ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম وهديناه وهديناه النجدين তারতাজলি ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াহাদাইনাহুন নাজদাইন তানজিল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদাই ওয়াদাইনাহু না, দাইনাহুন ওয়াহাদাইনাহুন নাজদাইন। নাজ দাইনাহিন হুম, নুন জিম জবর নাজ, দাল ইয়া নাজ নুন জবর দাইন, নাজ দাইন। ওয়াদাইন ওয়াহা ওয়াহাদান ওয়াদাইন নাহুন নুজ নুজ দাইন নয়, নাজ। নাজ 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 দাইন। মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন প্রত্যেকেই, নিয়ে আমার সাথে সাথে পড়ে নেন। এই পর্যন্ত আপনাদের সবক থাকলো 10টা আয়াত। দেখেন আমার সাথে সাথে পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لا أقسم بهذا البلد، لا أقسم بهذا البلد، وأنت حل بهذا البلد، ووالد وما ولد.
لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لم يره أيحسب أن لن يقدر أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ألم نجعل له عينين ولسانا وشفتين ولسانا وشفتين وهديناه النجدين চলেন মাশাআল্লাহ প্রত্যেকে দ্বিতীয় লিঙ্কে চলে আসবেন আপনাদের পিছনের সবকটা শোনানো হবে ইনশাআল্লাহ